আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বগুড়া জেলার মহাস্থানগড়ের যে ভিউটা, এটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করতেছি। তো প্রথমেই মহাস্থানের যে মাজার শরীফের যে গেট, প্রথম গেট, তো প্রথম গেট অতিক্রম করে কিন্তু আমি সিঁড়ির কাছে চলে আসছি। তো দেখতেই তো পাচ্ছেন আমি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে ওঠার চেষ্টা করতেছি। তো পাশেই কিছু ফুলের টব দেখলাম, গাছ দেখলাম, ভালো লাগছে। পাশে আরেকটি মাজার ডান পাশে। তো আমি আরেকটু সামনে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। তো দেখতেই তো পাচ্ছেন সিঁড়ি দিয়ে উঠতেছি আর এদিক সেদিক ভিডিও নিচ্ছি, পাশাপাশি নিজেরও সেলফি নেওয়ার চেষ্টা করতেছি। তো আসলে বগুড়া জেলার মহাস্থানগড় এই যে মাজার শরীফ, এই যে মাজার মসজিদ, পবিত্র একটা স্থান। এখানে দূর দূরান্ত থেকে অনেক পর্যটক আসে বেড়ানোর জন্য, মানত রাখে, অনেক মানতের আসে। তো আল্লাহর রহমতে আমি সকাল সকাল বেরিয়ে চলে এসেছি মাজারের পাশেই। তো মাজারের ভিতর দিয়ে আমি হাঁটা শুরু করছি এই যে মসজিদের পাশে। তো আসতেই একটা মাজারের সাইডে এই যে গাছগাছালিগুলো বা ফুলের ভিউগুলো নিচ্ছি, দেখতেই তো পাচ্ছেন। এই যে গেটের সামনেই আমি মাজারটা দেখলাম, এই যে মাজার দেখা যাচ্ছে, দেখতেই তো পাচ্ছেন। তো আসলে এটা হলো সুলতান সাহেবের মাজার। তো আমি মাজার থেকে সাইড দিয়ে ভিডিও নিচ্ছি, দেখতেই তো পাচ্ছেন। এই যে আরো অন্য বড় পীরদের মাজার আছে এখানে, আরো অনেক ওলামায়ে কেরামদের মাজার আছে। তো আসলে মহাস্থানগড়টি এত সুন্দর পরিবেশ, এত সুন্দর যে আপনার দূর দূরান্ত থেকে যখন আসবেন অবশ্যই মহাস্থান সময় নিয়ে ঘোরার উদ্দেশ্য নিয়ে আসবেন, ঘুরবেন, দেখবেন, ভালো লাগবে। মহাস্থান কিন্তু ভালো একটা ঘোরার মতো জায়গা। তো আপনারা বাইরে থেকে যখনই আসবেন তখন অবশ্যই কিন্তু মহাস্থানগড়ে নামার চেষ্টা করবেন। এবং এর পাশাপাশি সবার জন্য হাত পাকা তসবি আর অনেক ইত্যাদি পাওয়া যায় এখানে। আর একটা মূলত কথা, সেটা হচ্ছে কি, মহাস্থানে কিন্তু কটকটির বিখ্যাত। এখানে আসলে বিভিন্ন ধরনের কটকটি পাওয়া যায়। তো যাক, আমি একটু সামনের দিকে আগাইতে দেখলাম নাকরদোলা। তো বাচ্চা কাচ্চা নাকরদোলা দিয়ে দুলছে। তো আমার খুব ভালো লাগতেছে। ছোটবেলায় আমিও নাকরদোলায় উঠতাম, কিন্তু খুব ভয় পাইতাম। তো যারা যারা ভয় পাইতেন নাকরদোলায়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই সবুজ ইসলাম চ্যানেল, এই ভিডিও যারা দেখছেন তাদেরকে আমি বলছি যে আমার পাশে থাকবেন নিত্য নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো দেখতেই তো পাচ্ছেন আমি দুধঢালা পাথরে এখানে আসছি। ওমা, এখানে এসে দেখি ডিওজি সাহেব ওখানে উপরে দুধঢালা পাথরের উপরে বসে আছে। তো আমি হাঁটছি আর সামনের ভিউগুলো নেওয়ার চিন্তা ভাবনা করতেছি। তো এখানে নিজেও একটু সেলফি বন্দি হলাম। তো দেখতেই তো পাচ্ছেন আমি মোহাম্মদ সবুজ ইসলাম। আম, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারি, ভালো ভালো কন্টেন্ট বানায় আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। তো আর একটু সামনে আগানোর চেষ্টা করতেছি। মহাস্থান গড়ের উত্তর পাশে যে আর একটি উঁচু জায়গা আছে, ওই জায়গাটি দেখানোর জন্য। তার আগে আশেপাশে যে হাতের ডানে বায়ে যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি। তো আসলে এখানকার যে ভিউ অনেক সুন্দর। তো আমি আর দেরি না করে আমি হাঁটা শুরু করলাম। যেহেতু রোদ, তুখর রোদ, এই তুখর রোদের ভিতর আমি কিন্তু ভিডিও বানানোর জন্য বের হইছি। তো আর একটু সামনে যাচ্ছি, যাতেই চোখে ভেসে উঠলো এই যে উঁচু জায়গাটি। আসলে এখানে আমি অনেক আগেও আসছিলাম বেড়াইতে, ওইভাবে কিন্তু ভিডিও নেওয়া হয় নাই। তো আজকে আমি ওখানকার পুরো ভিউটি দিব। ওই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা বাউন্ডারি, এটা একটা বাড়ি ছিল, পূর্বের আমলের জমিদারদের একটা বাড়ি ছিল। এই বাড়িটি ভেঙে যাওয়ার পর কিন্তু এই যে বাড়ির কাঠামোটা পড়ে রয়েছে। তো পাশেই একটা কিন্তু খাল রয়েছে, এই খালটি সেই পূর্বের পুরাতন খাল। তো খালটির ভিডিওটি নিলাম, নিয়ে পাশেই দেখতে পাচ্ছি অনেক পূর্বের পুরাতন গাছ রয়েছে, বট গাছ। মানুষজন ওখানে মানে আরাম করে রেস্ট নেয়।
অনেক কাজ কাম সেরে আসে, এখানে কিন্তু রেস্ট নেওয়ার মতো একটা জায়গা। তো এই জায়গাটিতেও আমি বেশ কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়ানোর পর আমি ওখানে সেলফি বন্দি হলাম। তো একটি কথা না বললেই নয়, যে আমার চ্যানেলে যারা নতুন ভাই তাদেরকে সবাইকে স্বাগতম। আপনারা অবশ্যই আমার ভিডিওটি ফলো করবেন, পাশে থাকবেন। আসলে মূলত মহাস্থানটি এত সুন্দর দেখার মতো একটি জায়গা, যে জায়গায় মনে করেন প্রায় ব্যক্তিত্বই যদি আসে এখানে দেখতে আসে, ভালো লাগে তাদেরকে, ঘুরে বেড়ায় অনেক ভালো লাগে। তো ভালো লাগার মতোই একটা জায়গা। তো অনেকক্ষণ ঘুরলাম, দেখলাম, আপনাদেরকেও কিছু দেখানোর চেষ্টা করলাম। যদি কোথাও কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, ছোট ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই বলেই নিচের দিকে, গড়ের উপর থেকে নিচের দিকে যাওয়ার চেষ্টা করতেছি। আর দেরি না করি, সামনের দিকে একটু আগানোর চেষ্টা করতেছি। তো দেখতেই তো পাচ্ছেন আমার সামনে বেশ কয়েকটি সিএনজি রয়েছে। আপনি ইচ্ছে করলে এখান থেকে সিএনজিতে উঠে আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন, সেই রকম ব্যবস্থা এখানে রয়েছে। আর যদি বলেন আমি সিএনজিতে উঠেই আমি মহাস্থান গড়টি ঘুরবো বা দেখবো, আপনারা দেখতে পারবেন। এনাদেরকে বললেই আপনাদেরকে পুরো মহাস্থানটি ঘুরে দেখাইতে পারবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ বলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি লম্বা করব না।